রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আজ আলোচনা করব। একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই দেখো আছে, কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর কিন্তু ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ হলো এখানে সঠিক উত্তর। এরপরেই দেখো আছে, পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর কিন্তু কম্বোডিয়া। এরপরেই আছে, কার্গিল কোন জেলায় অবস্থিত? কার্গিল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কিন্তু লাদাখ। লাদাখ হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, ভারতের কোন রাজ্যে 3টি বিদেশি রাষ্ট্রের সীমানা আছে? সঠিক উত্তর কিন্তু সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে হলো 3টি বিদেশি রাষ্ট্রের সীমানা আছে। পরে আছে, কলিমা আগ্নেয়গিরি অবস্থিত কোথায়? সঠিক উত্তর কিন্তু মেক্সিকো। মেক্সিকো হলো সঠিক উত্তর। তারপরে আছে দেখো, ভারতের বৃহত্তম উপর হ্রদ হলো? সঠিক উত্তর কিন্তু চিল্কা। হিন্দুদের খলিফা বলা হতো কোন রাজাকে? হিন্দুদের খলিফা বলা হতো কোন রাজাকে? এখানে সঠিক উত্তর কিন্তু লক্ষণ সেন। সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর কিন্তু মহাশ্বেতা দেবী। তার ছদ্মনাম ছিল সুমিত্রা দেবী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল। সঠিক উত্তর কিন্তু মেদিনীপুর খাল। এরপরে আছে দেখো, যমুনা ও পদ্মা নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হলো মেঘনা। যমুনা ও পদ্মা নদীর মিলিত প্রবাহের নাম মেঘনা। এরপর আছে দেখো, কালকুট ও ভ্রমর কার ছদ্মনাম? সঠিক উত্তর হলো সমরেশ বসু। তার ছদ্মনাম কালকুট ও ভ্রমর। এবং পোল্যান্ডের জাতীয় প্রতীক কি? পোল্যান্ডের জাতীয় প্রতীক হলো সাদা ঈগল। এরপরে আছে দেখো, বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে? সঠিক উত্তর হলো অজিত সিং। বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছিলেন অজিত সিং। তারিণী খুড়ো এই চরিত্রটির স্রষ্টা কে? তারিণী খুড়ো চরিত্রটির স্রষ্টা হলেন? সঠিক উত্তর হলো সত্যজিৎ রায়। মটর গাছের মূলে অবুর্দে বসবাস করে কোন ব্যাকটেরিয়া? সঠিক উত্তর কিন্তু রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হলো সঠিক উত্তর। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান। কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়? সঠিক উত্তর হলো ডক্টর নাথানিয়েল ওয়ালিচ। ডক্টর নাথানিয়েল ওয়ালিচ হলো সঠিক উত্তর। এরপরেই আছে, ডিএনএ থেকে আরএনএ এই যে সৃষ্টির প্রক্রিয়াটিকে কি বলে? সঠিক উত্তর কিন্তু ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এটি হলো সঠিক উত্তর। ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন? নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন সঠিক উত্তর রণজিৎ গুহ। রণজিৎ গুহ এটি হলো সঠিক উত্তর। এরপরেই আছে,
সংস্কৃতির শহর বলা হয় কোন শহরকে? সংস্কৃতির শহর বলা হয় সঠিক উত্তর কিন্তু কলকাতাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।